তারা বলছে কোনো বিদেশি প্রোডাক্ট নাই, এই যে মেড ইন চায়না। মানে কি চোরাই পথে আসছেন, নয়তো আপনি বাংলাদেশি প্রোডাক্টই বিদেশি প্রোডাক্ট বলে বিক্রি করতেছেন। তারা ইচ্ছামতো করবেন এরকমই বাংলাদেশ। এটা অপরাধ, কাস্টমারদের প্রতারণা করা। মেড ইন চায়না ট্যাগ দিয়ে সিলেটের একটি বিপণী বিতানে বিক্রি করা হচ্ছিল দেশের পণ্য, যাতে করে তারা দেশি পণ্য অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এক একটি পণ্যের দাম রাখা হচ্ছিল, অর্থাৎ এক একটি কাপড়ের দাম রাখা হচ্ছিল 11 থেকে 12,000 টাকা করে। সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেরিয়ে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। মানে এরকমই, তাই তো? মানে আপনারা ইচ্ছামতো করবেন এরকমই বাংলাদেশ। আপনি তো করতে পারবেন না, আপনি ইচ্ছামতো দাম রাখতে পারবেন না। এখানে পাওয়া গেছে 11,000 ধরেন 500 টাকা। হ্যাঁ, এখন আপনার যিনি আছেন, যে দায়িত্বে আছেন, আপনার সেলসম্যান যারা আছে, তারা বলতেছে এগুলো চায়না থেকে আনা হয়েছে, চায়না থেকে আনা হয়েছে। এখন আপনি একটা ড্রেস সিলেটে বিক্রি করছেন ধরেন 11,500 টাকা। এখন আমরা দেখতে চাচ্ছিলাম আপনি যদি চায়না থেকে নিয়ে আসেন, আপনি কি আপনার এই যে ইম্পোর্টারের এই যে কাগজগুলা আমাদের একটু দেখাতে হবে আর কি। হ্যাঁ, লেখা আছে মেড ইন চায়না। প্রোডাক্ট একটা চায়না থেকে আনছেন, আপনি নিজে জানেন না, আরেকজনের মাধ্যমে আনছেন, তাই না? এখন চলে, এখন আমি একটা কাগজ আপনাকে ধরিয়ে দিয়ে বললাম যে এটা বিদেশি প্রোডাক্ট, একটা জুতা ধরিয়ে দিয়ে বললাম বিদেশি প্রোডাক্ট, আপনি এটা বিদেশি প্রোডাক্ট বলে কাস্টমার কাছে বিক্রি করতেছেন, এটা তো হবে না। এটা প্রপার ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে। এর না থাকলে আপনি যদি বিদেশ থেকে নিয়েও আসেন, হয়তো চোরাই পথে আসছে, কাগজ না থাকা মানে কি চোরাই পথে আসছেন, হয়তো আপনি বাংলাদেশি প্রোডাক্টই বিদেশি প্রোডাক্ট বলে বিক্রি করতেছেন। এটা অপরাধ, কাস্টমারদের প্রতারণা করা। আর এই প্রতারণায় যে যার কাছ থেকে কিনছেন সে হচ্ছে অনেক বড় প্রতারক, আর আপনি হচ্ছেন তার প্রতারণার সহযোগী। আপনার প্রোডাক্ট এখানে, আপনি আপনার শোরুম এখানে না, যেখানে প্রোডাক্ট সেল হবে কাগজপত্র ওইখানে থাকবে। এটা খুব স্বাভাবিক না? আপনি চায়না থেকে একটা জিনিস এনে বিক্রি করতেছেন, অবশ্যই আপনার ডকুমেন্ট আছে, ডকুমেন্ট ছাড়া তো আপনি এটা করতে পারবেন না। এখন বাংলাদেশের যে নিয়মটা চালু আছে সেটা হচ্ছে, আপনি ধরেন যে বাইরে থেকে নিয়ে আসবেন জিনিসগুলা, আপনি তো আপনার যদি ইম্পোর্টারের লাইসেন্স না থাকে, আপনি আরেক ইম্পোর্টারের মাধ্যমে কিন্তু আপনি নিয়ে আসবেন, ঠিক না? এখন ওই ইম্পোর্টার আপনাকে, ওই ইম্পোর্টার কি করে, এই ইম্পোর্টার সবার কাছে এটা থাকে কাগজগুলা, ওই ইম্পোর্টার আপনাকে কাগজ প্রোভাইড করবে, ঠিক আছে? ওই কাগজ আপনাকে প্রোভাইড করবে, ওই কাগজগুলা আপনার শোরুমে আপনার সুন্দরভাবে এইগুলো থাকবে ফাইলের মধ্যে। যখন মানে আমরা আসবো তখন আমাদেরকে আপনারা শো করবেন। এটা হচ্ছে সিস্টেম, তাই না? এটা তো মানেন, আপনি না মানেন না। এই জন্য আমাদের আইনে 45 ধারায় 50,000 টাকা জরিমানার বিধান আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? আর 1 বছরের কারাদণ্ড বিধান আছে। আর একটা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করে, এটা যে বিজ্ঞাপনটা হচ্ছে মিথ্যা বিজ্ঞাপন। এখন পর্যন্ত আপনি প্রমাণ করতে পারেন না এটা মিথ্যা বিজ্ঞাপন, সেই সব গণ্য হবে। এই আইনে 2 লক্ষ টাকা জরিমানা বিধান আছে, ঠিক আছে? যেহেতু আপনারা বলছেন যে সতর্কতামূলকভাবে পরের বার থেকে আপনারা মেনটেন করার কথা দিচ্ছেন, এটা এই জন্য আজকে আপনাদেরকে 30,000 টাকা তাৎক্ষণিক পরিশোধ করবেন, 30,000 টাকা জরিমানা করা হবে। 30,000 এটা প্রমাণটা হলো আমাদের কাগজ আছে, কিন্তু কাগজটা ঢাকা অফিসে। আমি না, এখানে কোনো কাগজ নেই। এই মুহূর্তে আমি তাৎক্ষণিক কাগজ দেখাইতে পারতেছি, এটা ম্যানেজ করে দেখাইতে আমার বস ঢাকায় আছে, কিন্তু ওনারা তো জরিমানা করলো, মানে উপস্থিত আসছেই করিয়া করলো। এটা আমার কাছে মনে হয় না। এটা আমাদের জানেন, আমাদের চোখের পানি আসতেছে, আমরা এই স্টাফদেরকে বেতন দিতে পারি না, ঠিক মতো আমরা মেনটেন্স করতে পারতেছি না, অনেক খরচ, কিন্তু ওনারা তো বুঝতে পারি না। প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম এখানে চায়না থেকে আনা হয়েছে, ওনারা দাবি করছেন চায়না থেকে আনা হয়েছে। আমাদের কথা হচ্ছে, চায়না থেকে যদি আনেন তাহলে তো অবশ্যই একটা সোর্সের মাধ্যমে আপনি এনেছেন, অথেন্টিক সোর্সের মাধ্যমে, আমদানিকারকের মাধ্যমে তো আপনি এনেছেন। এটা হচ্ছে আপনি বাইরের প্রোডাক্ট বিক্রি করলে অবশ্যই আপনার ইম্পোর্টারের কাগজ অবশ্যই সংরক্ষণ করতে হবে। এটি নিয়ম আছে, এটি ঠিক আছে? এটা যদি কেউ সংরক্ষণ না করে, এটা অপরাধ।